হ্যালো বন্ধুরা, আজকের তো মঙ্গলবার আর বিপত্তারিণীর ব্রত শনিবারের ব্রতটা করিনি, তাই মঙ্গলবারেরটা করব বলে এই যে এক এক করে এসে রাধাকৃষ্ণকে আগে স্নান করিয়ে খাবার দিলাম, দিয়ে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিলাম। তারপরে জল শঙ্খ বসালাম, গোমাতাকে স্নান করিয়ে দিয়ে খেতে দিলাম। তারপরে এই যে শিব ঠাকুরটাকেও স্নান করিয়ে দিয়ে সুন্দর করে ফুল দিয়ে দিলাম। আজকের তো মঙ্গলবার, তাই আজকে মঙ্গলচণ্ডীর ফুলমালা দিতে হয়, তারামাকেও দিতে হয়, মনসা ঠাকুরকে, বজরংবলী সব ঠাকুরকেই ফুলমালা দিতেও হয়, তাই দিয়েছি। আর ফুলগুলো সুন্দর করে সাজিয়ে দিয়ে খাবার খেতে দিলাম। খাবারের মধ্যে দিলাম লেবু, কলা, দুধ, লাড্ডু। এই যে সুন্দর করে সাজিয়েছি, সেটা একবার ভালো করে আপনাদের দেখিয়ে দিলাম বন্ধুরা। তারপরে এই যে রাধাকৃষ্ণের এখানেও খাবার দিয়েছিলাম। এবার সুন্দর করে সাজিয়ে দিয়ে আস্তে আস্তে করে এবার গোপাল সোনাকে খাইয়ে দিলাম। গোপাল সোনা তো ছোট, খেতে পারে না, তাই গোপাল সোনাকে খাইয়ে দিচ্ছি। খাইয়ে দিয়ে এবার দুধ জলটাও খাইয়ে দিলাম। এইবার আমরা মঙ্গলচণ্ডীর ব্রতর জন্য কালী মন্দিরে যাওয়া বলে রেডি হয়ে নিলাম। তারপর এই যে ফল সব কেটে নিলাম, বিপত্তারিণীর ডোরগুলো নিয়ে নিলাম, ফুলমালা নিয়ে নিলাম। আর সেই টাইমে এত জোর বৃষ্টি এসেছে, ভিজে যাওয়ার জন্য একটা ছাতাও নিতে হলো, কারণ সেই টাইমে বৃষ্টি এসেছিল খুব জোরে। তারপরে এই যে এবার আস্তে আস্তে এগোবো, ছাতাটা টাঙিয়ে নিলাম। এই যে তারপরে আমি আমার যা দুজনে মিলে একটা সেলফি তুলে নিলাম। এই যে এবার মন্দিরে চলে এসেছি, বৃষ্টিতে ভিজে পেপার ঢাকা দিয়ে নিয়ে এসেছিলাম, সেটা পর্যন্ত পুরো ভিজে গেছে। এবার মন্দিরে দেখছি পুজো আরম্ভ হচ্ছে, সঙ্গে সঙ্গে আমরা পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেলে এবার এবার ডালা এক এক করে দিচ্ছে, ডালা দিচ্ছে, ফেরত দিচ্ছে। ওর বিপত্তারিণী ডোরগুলো ঠাকুরের স্থানে ওখানে ঠেকিয়ে নিয়ে, আর এইদিকে দেখি রাধাকৃষ্ণের মন্দির আছে, সেখানেও দেখছি সেবা দেওয়ার জন্য রাধাকৃষ্ণের মন্দির পরিষ্কার করে সেবা দিচ্ছে ওই দিদি। এই যে ডালা নেওয়ার জন্য মন্দিরের সামনেটা ভিড় লেগে গেছে। এই যে এই আমার ডালাটা নিল। এবার ডালা তো নেওয়া হয়ে গেলে এবার তো বিপত্তারিণীর ব্রতটার বইটা পড়তে হবে, তাই আমরা ডালাটা নিয়ে সামনে এখানে বসে বিপত্তারিণীর ব্রতটা পড়ব। তারপরে ব্রত পড়ার পর এইবার মন্দিরের বাইরে বেরিয়ে এসি মোমবাতি ধূপ জ্বালার জন্য। এখানে শিব ঠাকুর রয়েছে, তারপর তুলসী মাতা রয়েছে, সব ঠাকুরকে এই ধূপ দিয়ে আরতি মতো করে নিচ্ছে। ধূপ দেখিয়ে নিলাম। সব ঠাকুরকে সুন্দর করে ধূপ দেখিয়ে নিলাম। এবার এইদিকে একটা তুলসীর থান মতো ছিল, সেখানেও ধূপটা দেখিয়ে নিলাম। তারপর এখানে প্রত্যেক বছর কালী পুজোর সময় বলি দেওয়া হয়, যে সেখানেও একটু ধূপ দেখিয়ে নিলাম। তারপরে শীতলা মায়ের মন্দির, এখানেও একটু ছবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম মন্দিরের। এটা এখানে তিনখানা মন্দির আছে, একটা শীতলা মন্দির, একটা কালী মন্দির, আর একটা রাধাকৃষ্ণ। আমি সব পরপর তিনটে রুমে তিন রকম ঠাকুর রয়েছে।
তারপর আমার জা আর আমি দুজনে মিলে আবার একটা ছবি তুলে নিলাম।